কিডনিতে সিস্ট হওয়া এটাও কিন্তু একটা ডিজিজ কন্ডিশন। কিডনিতে স্টোন বা পাথর পড়ার মতো কিডনিতে সিস্ট হওয়া কিন্তু খুব বড় ধরনের একটা সমস্যা ভাবতে পারে। তবে এটা কখন বড় ধরনের সমস্যা হবে, কখন স্বাভাবিক, সেটা কিন্তু ভিডিওতে আমি আজকে আলোচনা করব। অনেক কিডনি পেশেন্টদের ক্ষেত্রে দেখা যায় যে কিডনিতে সিস্ট হয়ে আছে, আর এই কিডনিতে সিস্ট হয়ে থাকলে কিন্তু আপনার ক্রিয়েটিনিন হু করে বাড়তে থাকে। শরীরে কোনো রকম সিমটমস দিচ্ছে না, তা সত্ত্বেও যদি আপনার ক্রিয়েটিনিন হু করে বাড়তে থাকে, সেক্ষেত্রে কিন্তু কিডনিতে সিস্টের কথাটা একটু ভাবতে পারে। এখন প্রশ্ন করতে পারেন কোনো সিমটমস দিয়ে তারা ক্রিয়েটিনিন বাড়ছে, বুঝবেন কিভাবে বা আমি বুঝবো কিভাবে? দেখুন, এমন অনেক মানুষ আছে যারা একটা রোগের টেস্ট করতে গিয়ে তার মধ্যে ক্রিয়েটিনিন ডাক্তারবাবুরা দিয়ে দেয়, হঠাৎ করে দেখা গেল ক্রিয়েটিনিন টেস্ট করিয়েছে অনেক হাই, কিন্তু কোনো রকম সিমটমস নেই, সে জানেও না তার ক্রিয়েটিনিন অতটা পরিমাণে বেড়ে আছে। তো এই কিডনি সিস্ট সম্পর্কে কিন্তু আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব। কিডনি সিস্টটা কি, এটা কেন হয়, কত রকমের সিস্ট হয়, কখন এটা খুব খারাপ জায়গা পজিশনে তৈরি করে, কখন এটা নর্মাল, কোনো রকম ভয়ের কিছু থাকে না। আর এর পাশাপাশি এর যে ঘরোয়া উপায় আছে সারানোর, সেটা আলোচনা করব। তার পাশাপাশি স্পেশালি হোমিওপ্যাথিতে যারা বিশ্বস্ত, তাদের ক্ষেত্রে হোমিওপ্যাথি মেডিসিন নিয়ে আলোচনা করব। তাই হোমিওপ্যাথি মেডিসিন বা হোমিওপ্যাথি ট্রিটমেন্ট যারা করাতে চান, তারা কিন্তু এই ভিডিওটা দেখে অতি অবশ্যই যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি চেম্বারে চলে আসতে পারেন। সেক্ষেত্রে আমি কয়েকটা মেডিসিনের নামও বলবো যেগুলো কিডনি সিস্টের ক্ষেত্রে খুব ভালো কাজ করে। তো চলে আসে কিডনি সিস্টটা কি। এই কিডনি সিস্ট হচ্ছে কিডনির মধ্যে একটু তরলপূর্ণ থলির মতন একটা অংশ কিডনির ওপরের পৃষ্ঠে হয়ে থাকে, যেটাকে কিন্তু আমরা কিডনি সিস্ট বলে থাকি। আর এই কিডনি সিস্ট কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বেশি বেশি হওয়ার প্রবণতা দেখা যায়। তার মানে এমনটা নয় যে বাচ্চাদের হয় না, হয়, কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে কিডনি সিস্ট হওয়ার প্রবণতাটা বেশি। এই সিস্ট কিন্তু দুই ধরনের হয়। একটা হচ্ছে সিম্পল সিস্ট। এই সিম্পল সিস্ট হচ্ছে কিডনির মধ্যে নর্মাল একটা অথবা দুটো সিস্ট, ছোট ছোট সিস্ট হয়ে আছে, এটাকে বলা হয় নর্মাল সিস্ট। এই সিস্টের ক্ষেত্রে কোনো রকম লক্ষণ কিন্তু আপনার প্রকাশ পাবে না। আর এই সিম্পল যে সিস্টটা হয়, এই সিম্পল সিস্ট কিন্তু ম্যালিগন্যান্ট নয়। অনেকে ভাবতে পারে সিস্ট হয়েছে মানে এখান থেকে পরে ক্যান্সার হয়ে যাবে না। তো তাদের ক্ষেত্রেই সচেতনটা করে দিই, সেটা হচ্ছে সিম্পল সিস্ট ম্যালিগন্যান্ট হয় না, এটা ক্যান্সার হওয়ার ভয় নেই। কিন্তু ক্যান্সার হওয়ার ভয় আছে তাহলে কোন সিস্টে? যখন কারো শরীরে কমপ্লেক্স কিডনি সিস্ট তৈরি হয়। এই কমপ্লেক্স কিডনি সিস্টের ক্ষেত্রে কিন্তু এই ধরনের সিস্টটা যদি ট্রিটমেন্ট না করা হয়, তাহলে কিন্তু খুব দ্রুত ম্যালিগন্যান্টে কনভার্ট হয়ে যেতে পারে। এই বিষয়টা কিন্তু খেয়াল রাখতে হবে। এছাড়া আরো এক ধরনের কিডনি সিস্ট আছে, সেটা হচ্ছে জেনেটিক কিডনি সিস্ট। মানে দেখবেন কিছু মানুষ আছে যাদের বংশ পরম্পরা কিডনিতে সিস্ট হয়ে আছে, সেই ব্যক্তির হয়ে আছে, তার পূর্বে কারোর না কারোর হয়েছিল, তার পূর্বে কারোর না কারোর হয়েছিল, এইরকম ভাবে মোটামুটি জেনেটিকগত কারণে প্রত্যেকের মধ্যে সিস্ট হয়ে আছে। এটা বংশগত কারণে হয়ে থাকে। আরেকটা আছে, সেটা হচ্ছে অটোসোমাল ডোমিনেন্ট পলিসিস্টিক কিডনি ডিজিজ, যেটাকে বলা হয় ADPKD, অটোসোমাল ডোমিনেন্ট পলিসিস্টিক কিডনি ডিজিজ। এক্ষেত্রে এটা কি হয়, এটা মিডিল এজ, মানে ধরুন 50 বা নিয়ার অ্যাবাউট 50 এইরকম বয়স্ক যারা আছে, তাদের ক্ষেত্রে কিন্তু এই সিস্টটা হয়ে যায়। আর এই সিস্টটা হলে কিন্তু রেনাল ফেলিওরের একটা সম্ভাবনা থেকে থাকে, মানে রেনাল ফেলিওর হওয়ার যে সিমটম সেগুলো কিন্তু প্রকাশ পায়। নেক্সট হচ্ছে অটোসোমাল রিসেসিভ পলিসিস্টিক কিডনি ডিজিজ, যেটাকে বলা হয় ARPKD। এটা কিন্তু বাচ্চাদের হয়, এটা বড়দের হয় না, এটা বাচ্চাদের হয়। আরেকটা হচ্ছে, সেটা হচ্ছে অ্যাকুয়ার্ড পলিসিস্টিক কিডনি ডিজিজ, মানে যেটা কাদের হয়, যাদের কিডনি রোগের কারণে ডায়ালিসিস চলছে। এই ডায়ালিসিস যাদের চলছে, সেই সমস্ত ব্যক্তিদের কিন্তু মোটামুটি কয়েক বছর পরে 90% ডায়ালিসিস পেশেন্টদের কিডনিতে সিস্ট চলে আসে। এটাকে বলা হয় অ্যাকুয়ার্ড কিডনি পলিসিস্টিক কিডনি ডিজিজ। এবার চলে আসি এই যে কিডনিতে সিস্ট হওয়া বা রেনাল সিস্ট যেটাকে বলা হয়, এই সিস্টটার লক্ষণগুলো কি কি, মানে কি কি লক্ষণ আপনাদের মধ্যে প্রকাশ পাবে। লক্ষণগুলোর মধ্যে যেটা প্রকাশ পাবে সেটা হচ্ছে
প্রথম বলে দিয়েছি সিম্পল যে রেনাল সিস্ট এর মধ্যে কোনো সিমটমস প্রকাশ পায় না। এখন অনেকে বলতে পারে আপনি মেজারমেন্ট করে নর্মালি কিডনি সিস্ট যখন 1.5 মানে 1.5 সেন্টিমিটারের থেকে ছোট হয় বা 1.5 সেন্টিমিটারের মতো হয়, তখন এই ধরনের সিস্টের ক্ষেত্রে কিন্তু কোনো রকম সিমটমস প্রকাশ পায় না। আর সিস্ট যত বড় হতে থাকে তত বেশি বেশি সিমটমস প্রকাশ পায়। সেটা হচ্ছে 5 সেন্টিমিটারের যদি বেশি হয় বা 5 সেন্টিমিটারের কাছাকাছি যদি হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু সিমটমস প্রকাশ পায়। আর ভালোভাবে সিমটমস প্রকাশ পায়, সেক্ষেত্রে কি কি সিমটমস প্রকাশ পাবে? সেক্ষেত্রে প্রথম যে সিমটমসটা প্রকাশ পাবে সেটা হচ্ছে কোমরে বা একটা পাশে ব্যথা হবে। বিশেষ করে এই যে অংশটা, এই যে অংশটা আমি দেখাচ্ছি, এই অংশটাতে ব্যথা হবে। ভারী ভারী ভাব একটা বা চাপ চাপ ভাব একটা কিন্তু প্রকাশ পাবে ওই জায়গাটাতে। এছাড়া কেউ যদি পেটের মধ্যে এইরকম চেপে দেখে, যেন মনে হবে একটা অ্যাবনর্মাল মাস, মানে একটা মাংস পিণ্ড যেন হাতে ঠেকছে বা এরকম কিছু আছে, এইরকম একটা কিন্তু মেজারমেন্ট হয়। আরেকটা লক্ষণ প্রকাশ, এটা হচ্ছে বারবার প্রস্রাব হওয়ার ফলে প্রস্রাবের পথে যদি কোথাও বাধা সৃষ্টি হয়, সেক্ষেত্রে কি হবে? একবারে তো পুরো প্রস্রাব ক্লিয়ার ভাবে বেরোতে পারবে না, যার ফলে তো বারবার প্রস্রাব পাওয়াটা খুব স্বাভাবিক। এই সঙ্গে আরো একটা জিনিস দেখবেন, প্রস্রাবের পরিমাণ এবং প্রস্রাবের ফ্লো, এই দুটো কিন্তু পরিবর্তন হয়ে যাবে। নেক্সট হচ্ছে কিডনির সিস্ট বা রেনাল সিস্ট যদি সিভিয়ার কন্ডিশন বা কোনো কারণে যদি রেনাল সিস্ট যেটা আছে বা কিডনিতে সিস্ট যেটা আছে, সিস্টটা যদি ফেটে যায়, সেক্ষেত্রে কিন্তু প্রস্রাবের সঙ্গে রক্ত আসে, এটাকে বলা হয় হেমাচুরিয়া রোগ। এর পাশাপাশি কারোর যদি কিডনিতে সিস্ট প্লাস ইনফেকশন হয়ে থাকে বা ইনফ্লামেশন হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু ইউটিআই, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হলে যেমন সিমটমস প্রকাশ পায়, সেই রকম কিন্তু সিমটমস প্রকাশ পায়। প্রস্রাবে ব্যাড স্মেল থাকবে, প্রস্রাবে জ্বালা থাকবে, রক্ত তো বেরোনোর কথা বলে দিয়েছি, সেটাও হতে পারে। এটা কিন্তু সিস্ট যদি কোনো কারণে ফেটে যায়, তখন কিন্তু এই ইউরিনারি ট্র্যাক্ট বা ইউটিআই এর মতন লক্ষণ প্রকাশ পায়। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে কিডনি সিস্ট হওয়া পেশেন্টের ব্লাড প্রেশার অনেকটা হাই হয়ে গেছে, বিপি অনেকটা হাই হয়ে যায়, প্রস্রাব আটকে যাওয়া বা হঠাৎ করে প্রস্রাবের পরিমাণ কমে যাওয়া, এটাও কিন্তু কিডনিতে সিস্ট হলে কিন্তু। এখন প্রশ্ন হচ্ছে এই কিডনিতে সিস্ট থেকে কিভাবে ঘরোয়া উপায়ে মুক্তি পাবে। একটা জিনিস বলে দিই, সেটা হচ্ছে 1 চামচ ধনে নেবেন আর 1/2 চামচ জিরা নেবেন। এই দুটোকে সারা রাত ভিজিয়ে রেখে ওই জলটা খাবেন। এক্ষেত্রে কি হবে না, কিডনিতে সিস্ট হওয়ার কারণে যদি প্রস্রাবের সমস্যা হয়ে থাকে, সেটা কিন্তু রিলিফ পাবেন, সেটাকে স্বাভাবিক করবে কিন্তু এই উপায়টা। আর এই উপায়টা কতদিন করবেন না, এই উপায়টা কিন্তু 1 মাস করবেন, কন্টিনিউ 1 মাস করবেন। এছাড়া অনেকে আয়ুর্বেদিক মেডিসিন খেতে চায়, সেক্ষেত্রে আয়ুর্বেদিক মেডিসিন পুনর্নবা অথবা ফোকসুদা কিন্তু খেতে পারে। তবে হ্যাঁ, এই আয়ুর্বেদিক যে মেডিসিনগুলো বলছি, এগুলো খাওয়ার আগে অবশ্যই আপনার নিকটবর্তী কোনো আয়ুর্বেদিক ডাক্তারবাবুর সঙ্গে দেখিয়ে পরামর্শ করে তারপরে খাবেন, তার আগে কিন্তু হঠাৎ খেতে যাবেন না। এবার চলে আসি হোমিওপ্যাথির ক্ষেত্রে। যারা হোমিওপ্যাথি ট্রিটমেন্ট পেতে ইচ্ছুক, তারা সরাসরি মোবাইল নাম্বার অলরেডি দিয়ে দিয়েছি, সেখান থেকে যোগাযোগ করতে পারেন, অথবা চেম্বারের অ্যাড্রেস বলে দিচ্ছি, সেখানে ডিরেক্ট চেম্বারে আসতে পারেন। তো হোমিওপ্যাথির ক্ষেত্রে যে মেডিসিনগুলো ব্যবহার করা হয়, সেটা হচ্ছে এপিসমেল, বারবারিস, ক্যান্থারিস, এই সমস্ত মেডিসিনগুলো, এছাড়া আরও অনেক মেডিসিন আছে, এই সমস্ত মেডিসিনগুলো কিন্তু ব্যবহার করা হয় বিভিন্ন রকম সিমটমস অনুযায়ী সিস্টের ক্ষেত্রে। আর এক্ষেত্রে কিন্তু 100% কিউরেবল। বিশেষ করে যারা সার্জারিতে ভয় পায়, তাদের ক্ষেত্রে কিন্তু অলওয়েজ ওয়েলকাম। এখন চেম্বারের অ্যাড্রেস বলে দিই। আপনি দক্ষিণ বারাসাত স্টেশনে নামবেন, শিয়ালদা ডিভিশন থেকে যদি আসেন, সেক্ষেত্রে লক্ষ্মীকান্তপুর অথবা নামখানা লোকান ধরবেন, ডিরেক্ট দক্ষিণ বারাসাত স্টেশনে নামবেন। দক্ষিণ বারাসাত স্টেশন থেকে ডিরেক্ট গাড়ি ধরে চালতা বেরিয়া বাসুর দোকানের সামনে নামবেন। বাসুর দোকানের সামনেই আমার চেম্বার। তো সেক্ষেত্রে যারা চেম্বারে আসতে ইচ্ছুক, সরাসরি চেম্বারে চলে আসতে পারবেন। তো এই কিডনিতে সিস্ট হয়, এটা কিন্তু একটা জরুরি কন্ডিশন। এই কন্ডিশনটাকে ফেলে রাখবেন না, অতি অবশ্যই যোগাযোগ করবেন।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো কিন্তু ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন এবং আপনাদের মধ্যে এই কিডনি সিস্টে কারা আক্রান্ত অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।